বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি বিভিন্ন কারণেই সমালোচিত হয়েছেন বহুবার। এবার ভারতের পাহেলগামে নিরপরাধ পর্যটকদের উপর হামলার কড়া নিন্দা করেছেন অভিনেত্রী। হামলার ঘটনার পরেই ভারত পাকিস্তানের শিল্পীদের সাংস্কৃতিক আদান প্রদান বন্ধ হয়ে যায়। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের সরদারজি 3 সিনেমা নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। কারণ সিনেমার নায়িকা হানিয়া আমির, যিনি পাকিস্তানি অভিনেত্রী, ভারতে এই সিনেমা মুক্তি নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানি শিল্পীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, পক্ষ নিয়েছেন দিলজিতের। এবার পাকিস্তানি শিল্পীদের পাল্টা উত্তর দিলেন সোনাক্ষী। সিনেমার নায়িকা হানিয়া আমিরের অসংখ্য ভক্ত রয়েছে ভারতে, তারাও এই সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বাসিত। কিন্তু পাকিস্তানি অভিনেত্রীর অপারেশন সিন্দুরের সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। তার অভিনীত সরদারজি 3 সিনেমা নিষিদ্ধের দাবি উঠে। গত 11 জুন সেন্সর বোর্ডের কাছে এই সিনেমাটি ছাড়পত্র না দেওয়ার আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত সিনেমাটি ছাড়পত্র পায়নি। দিলজিৎ নিজেই জানিয়েছেন এই সিনেমা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে। পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, লাহোরের মতো শহরে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। অনেক পাকিস্তানি অভিনেতা দিলজিতের পক্ষ নিয়েছেন। এবার এ প্রসঙ্গে সোনাক্ষীর কড়া জবাব। তিনি বলেন, তারা কি ভারতের শিল্পীদের তাদের দেশে কাজ করতে দেন? আমি আমার দেশের সার্বভৌমত্ব এবং দেশের সিদ্ধান্তের পক্ষে। প্রসঙ্গত, দিলজিৎ একজন প্রতিভাভর মাল্টি ট্যালেন্টেড শিল্পী, গায়ক, অভিনেতা ও প্রযোজক। 2005 সালে এক অ্যালবাম দিয়ে প্রথম বড় সাফল্য পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয়ে তার যাত্রা সমানভাবেই সফল। 2016 সালে তিনি বলিউডে প্রথম পদার্পণ করেন। বর্তমানে তার নতুন সিনেমা নিয়ে বিতর্ক চলছে। অন্যদিকে সোনাক্ষী সিনহা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি তার অভিনয়ের মাধ্যমে বলিউডে এক বিশেষ জায়গা তৈরি করেছেন। তিনি দাবাং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন এবং তাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেন। চলচ্চিত্রে তার অভিষেকের পর তিনি নিজের পরিচিতি এবং দক্ষতা দিয়ে বলিউডে নিজের স্থান নিশ্চিত করেন। তিনি শৈশবে পরিকল্পনা করেছেন মডেলিং এর দিকে ক্যারিয়ার তৈরি করবেন, কিন্তু পরবর্তীতে অভিনয় জগতে তার পথ প্রশস্ত হয়। তিনি তার প্রথম সিনেমার জন্য প্রস্তুতি নেন, যদিও তার শারীরিক গঠনের জন্য প্রথম দিকে দর্শকদের কাছে খুব একটি প্রশংসিত হননি তিনি। তবে তার দৃঢ় মনোভাব, শক্তিশালী অভিনয় এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে ধীরে ধীরে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।